মা বোনের আমার, এহেন বিশ্বের নবীর লাশের দিকে লক্ষ্য করে সকলের সমস্ত সাহাবীরা আপন ধরতে আরম্ভ করে দিল। যেমন কি আপনাদের আমাদের পৃথিবী দুনিয়া থেকে বাপ মা চলে জেলে পরে, ওই সমাজে একদিকে ছেলে আপন হাত ধরে মা মা বলে কাঁদে, কেউ আপন মুখ ধরে মা বলে কাঁদে, কেউ পা ধরে মা মা বলে কাঁদে। দয়ার নবী মুস্তাফার ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা আপন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে সবাই চলতে আরম্ভ করে দিলেন। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর ইন্তেকালের কথা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় নবী 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 করে চিৎকার করে কান্না করেন। এদিকে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে হযরতে উমর একখানা তলোয়ার নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলেন আর আপন চিৎকার করে বলতে লাগলেন, যদি কেউ আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলো, আমার নবী ইন্তেকাল করে গেছে, তার গর্দনকে ছাঁটাই করে দিব। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করতেছিলেন। সমস্ত সাহাবীরা দৌড়ে দৌড়ে মা আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে আপন বাবা চলতে আরম্ভ করলেন। সাহাবীরা সবাই দয়ার নবীর দিকে লক্ষ্য করে তারা বজন নয়নে কাঁদতেছেন। এইদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 আয়েশা সিদ্দিকার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফাকে একটি সাদা চাদর দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রেখেছেন, আর আমাদের পৃথিবীর মানুষ মলে পড়ে পা থেকে গলা পর্যন্ত ঢাকে, তাই কিনা জি? পা থেকে গলা পর্যন্ত মুখটা উদাম থাকে, থাকে না? যেমন একটা কথা, কে মেয়ে ছেলে যখন ইন্তেকাল করে কবরস্থানে নিয়ে যাওয়ার পর দেখবেন পর্দা করে, করে না? কাপড় দেয়, দিয়ে তারপরে বাঁশ দিতে লাগে, দিয়ে কাপড়টা বের করে, এটা পর্দা, তাই তো? এটাও সুন্নত। আচ্ছা, পৃথিবীতে বেঁচে থাকাকালীন পর্দা তো দূরের কথা, বেপর্দা হয়ে চলে গেল, মরার সময়তে যখন বাড়িতে লাশটা রেখে দেয় তখন তো পর্দা করে না, করে কি? হ্যাঁ, মুখ ঢাকা থাকে না মুখ উদাম থাকে? তাহলে সবাই তো আপনার দেখে চলে এলো, ওই কবরস্থানে গিয়ে কাপড় দিয়ে আবার সেখানে বলছে পর্দা করো, এটা সুন্নত বলে না? তো পর্দা করো তো সব জায়গাতেই করো। তবে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, বিশ্বের নবীকে পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর, আমি অঙ্গে হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে মদিনা রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর উঠতে বসতে সর্বদাই নবীর কাছে, ও আবু বকর, নবীর প্রেমে পাগল হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এক এক করে 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। জোরে বলুন। এবার ঘুম আসছে নাকি? ওই দেখেন পেচকার লোকরা কিচ্ছু কয় না, সব চুপচাপ। আরে 6 মাস ধরে ঘুমাননি, আর আমরা একটা রাইতে জায়গা থেকে এমনি কথা উল্টিও পড়ে যাচ্ছে সুদ্ধা। হ্যাঁ, ওদের একজন উল্টি পড়ে যাচ্ছিল, তাই একটা সব দেখতে পাচ্ছি ভাই, কে কোথায় উল্টিছে, কে ঢুলছে, কি কে করছে, বুঝতেছে। একটা রাতে এরা হজরতে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে দাঁড়িয়েছিলেন নবীর ইন্তেজারে। জোরে বলুন। বলে কোন দিন? যেই দিনকে আল্লাহ তাবারক তাআলা হজরতে জিবরিল আমিনকে বললেন, হে জিবরিল যাও, আমার নবী মুস্তাফার প্রতি অত্যাচার শুরু হয়ে গেছে মক্কা নগরে, এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার জন্য বলো। তো যেই দিনকে হজরতে জিবরিল আমিন আল্লাহ তাবারক তাআলা বললেন, সঙ্গে সঙ্গে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান। তো নবী বলেছিলেন, ওগো জিবরিল, আমি একাই যাব না কাউকে সাথে করে নিয়ে যাব? এখন যদি আমাদের মুফতি সাহেবকে বলা হয় কি মৌলভী সাহেব আপনি জানতো, তাহলে বলে মৌলভী সাহেব আমি একাই যাব না কাউকে সাথে করে নিয়ে যাবো, বলবে না? বলবে না? যদি একাই দেয়। তো হজরতে জিবরিল আমিনকে যখন বললেন, তো আল্লাহর রাসূলকে হজরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার সব থেকে কাছের মানুষকে সঙ্গে করে নিয়ে যান। তাহলে কে ছিল সব থেকে নিকটবর্তী? একমাত্র হজরতে আবু বকর সিদ্দিক। নবী বললেন, ওগো আবু বকর, এ মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেই দিন থেকে নিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন দরজাতে পুটুলি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করতে লাগলেন, কতক্ষণে কখন নবী এসে আমার দরজাতে আওয়াজ দিবেন, আমি চলে যাব। আমি যদি রাত্রিবেলাতে ঘুমিয়ে যাই আর নবী সেই সময়তে যদি আওয়াজ দেয়, আমি হয়তো ঘুম থেকে উঠতে পারবো না, বড় বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর দরবারে কি বলে জবাব দিব? এই বলে হজরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন 2 দিন করতে 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 6 মাস কেটে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিন বাবা দরজাতে আবু বকর সিদ্দিকের রাত্রি বেলায় আওয়াজ দিলেন, এক আওয়াজে দরজা খুলে দিলেন। দয়ার নবী মুস্তাফা দেখছেন একটি আওয়াজে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন। নবী বললেন, ওগো আবু বকর, তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? দয়ার নবীর দিকে তাকিয়ে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বলেছিলেন যেদিন থেকে কি মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি জমিনের মধ্যে কখনো পিঠ লাগিয়ে ঘুমাইনি। ও দয়ার নবীর মাথার কাছে হযরতে আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদতে আছেন, 2 চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার মুখের কাপড়টা ঘটিয়ে দিলেন আর পেশানিতে একটা চুম্বু দিয়ে দিলেন, আবার মুখটাকে ঢেকে দিলেন। হযরতে আবু বকর মনে মনে চিন্তা করছেন, এদেরকে আমি কান্না কি করে বন্ধ করতে বলবো? তারা সকলে কান্না করতেছে, তবে তার আগে আগে আমাকে নিজেকে কান্না বন্ধ করতে হবে। যেমন আপনাদের আমাদের পৃথিবীতে দুনিয়াতে বাপ মা মারা গেলে কত ছেলে মেয়েরা মা মা বলে কাঁদে, কেউ আপন আব্বা আব্বা বলে কাঁদে। ও গো আব্বা গো, আজকে আমরা বাপ হারা হয়ে গেলাম, আমরা এতিম হয়ে গেলাম। ও গো আব্বা গো, কারে আমি আব্বা বলে ডাকবো গো আব্বা? এটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। এই বলে যখন কান্না করে, অন্যান্য ছেলেরা এসে আপন হাতটাকে ধরে বলে ভাই এভাবে আর কেঁদো না, আমারও তো বাপ গেছে রে, আমি সবর করে আছি, তবে তুমি একটু সবর করে নাও। কত কত মা বোনেরা আছে, তাদের
তাদেরকে আপন সান্ত্বনা দিয়ে দেয়। সেই রূপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কান্না বন্ধ করলে, তারপরে সমস্ত সাহাবীদেরকে বললেন, তোমরা আর এভাবে কেঁদো না, একবার চোখের পানি বন্ধ করো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ ডাক্তারওয়ালা 4000 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা উনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় এবং ডাক্তার যাতে সূক্ষ্ম শান্তিভাবে চলা তৌফিক ইনায়াত করে, জোরে সকলে বলুন আমিন। সারুলা ফুলতলা থেকে এসে সারলা সাহেব 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে যাতে কবুল নেয়, জোরে সকলে বলুন আমিন। টগরা বিবি 2 বস্তা সিমেন্ট মাথান বাড়ি এসেছেন। বাথান নাম সুন্দর, বাথান। যাই হোক, ওখান থেকে এসে আল্লাহর ঘরের দিকে লক্ষ্য করে যাই হোক 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার বাড়ি বালা মুসিবত দূর করে রুজি রাজকাতে যাতে বরকত দেয়, জোরে সকলে বলুন আমিন। এদিকে সমস্ত সাহাবীরা কাঁদতে আছেন। যেমন কি আপনাদের আমাদের পৃথিবীর মানুষ যখন মরে আমরা কবরস্থানে নিয়ে যাই, যাই না, যায় না? খবরে নামার সময় কয়টা লোক নামে? 2 জন। তবে ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই কবরে লাশ যখন নামিয়ে দেয় 2 জন ব্যক্তি কবরে 2 সাইডে আপন ধরে নাই। আর এদিকে বেটায় আপন মাথার দিকে ওপর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। আর ওই সময় নিচে দিকে মাথার কাছে যে আপন দাঁড়িয়ে থাকে ওই ব্যক্তিকে বলে, ও গো চাচা, একবার তুমি আমার বাপের মুখের কাপড়টা খুলে দাও, একবার শেষবারের মতো আমাকে দেখতে দাও, আর জীবনে কোনোদিন দেখতে পাবো না। ওই কাপড়খানা যখন খুলে দেয় সঙ্গে সঙ্গে বেটা আপন উপর থেকে বাপের দিকে দেখে। দয়ার নবী মোস্তফাকে যখন নামানো হয়েছিল এখন মাথার দিকে বাবা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমেছিলেন। আর উপর থেকে হযরতে আবু বকর সিদ্দিক টুক টুক করে দেখতেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর বললেন, ওগো আলী, একবার তুমি আমার নবী মোস্তফার মুখের কাপড়টা একবার খুলে দাও, একবার তুমি শেষবারের মতো খুলে দাও, আমার দয়ার নবীকে একবার দেখতে দাও, একবার তুমি দেখার জন্য মুখের কাপড় খোলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখের কাপড় খুলে দিলেন দয়ার নবী মোস্তফার দিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে তাকিয়ে যখন দেখলেন, দেখছেন তো নবীর লব দুটো আস্তে আস্তে হিলতেছিল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা, বাপজিরা, দয়ার নবীর লব দুটো যখন হিলতেছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, দেখো দেখো আমার নবী মোস্তফার লব দুটো হিলতে আছে, তবে তোমার কানটাকে নিয়ে আমার নবী মোস্তফার মুখের কাছে নিয়ে যাও, দেখো আমার নবী এমন কি বলতে চাইছেন। দয়ার নবীর মুখের কাছে আলী যখন কানটা নিয়ে গেলেন আমার বিশ্বের নবী বলতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। নবী যাওয়ার সময়তে উম্মতের জন্য চিন্তা করতে করতে গেছেন। তবে বাপ ভাই আমার, কোনো আমার দরদি মা জননী, আর বেশি আপনাদের বিরক্ত করব না। তবে একজন কোনো ভাইয়ের কাছ থেকে মাত্র একটা কাফনের দাম 600 টাকা চাইব, কেউ দিবেন? একটা কাফনের দাম, কিংবা মা বাপের দিকে লক্ষ্য করে নবীর মহব্বতে একটা কাফনের দাম। কোনো আমার মা আছেন,
আজ মরে গেলে দেখবেন হাজার হাজার সব থেকে দামি দামি আমরা হয়তো কাফন কিনে দিই। তবে একজন শেষ আর আপনাদেরকে বিরক্ত করব না। কোনো আমার মা বোন কিংবা আমার ভাই কোনো যুবক আপনার যদি পৃথিবী থেকে মা চলে গেছে, মায়ের দিকে তাকিয়ে একটা কাপড়ের দাম যদি 600 না হয় 500 টাকা একটা কাপড়ের দাম। এটাই আপনাদের কাছে আমার আবদার থাকলো, শেষ। আর আপনাদেরকেও বলবো না, আপনাদের কাছে চাইবো না। তাই যদি পৃথিবীর দুনিয়া থেকে মা চলে গেলে আর মা পাওয়া যায় না, যাবে ভাই? পাওয়া যাবে না। সেই মায়ের দিকে তাকিয়ে 500 টাকা একটা কাফনের দাম চেয়েছি, আমরা লাখো লাখো টাকা শেষ করে দিই। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 500 টাকার দাতা একটি কাফনের দাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জাত ওনার দানকে কবুল করে নি। আল্লাহ তার মনের আশা তুমি পরিপূর্ণ করে দিও, এবং যে কোনো কারোবার করছে আল্লাহ সেই কারোবারে যাতে বরকত দিয়ে দেয়। জোরে সকলে বলুন আমিন। আর একজন কেউ আছেন, কোন একটা যুবক ভাই, সিরাজ সেনিক শেখ, বাপের নামে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তবারক তাআলা তিনার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়। জোরে সকলে বলুন আমিন। কোনো দরদি জননী মা যদি আছেন, আপনাদের দেশে তো লক্ষ্মী ভাণ্ডার পায় না, পায় না, পায় না, পাই তো। তো যে মায়েরা আমার আছেন, এখন তো আগে ছিল 1000, এখন হয়ে গেছে 1500, তাই না? তাহলে একটা মাসের 1500 থেকে মাত্র 500 টাকা একটা কাফনের দাম। কোনো মা, আপনার যদি মা কিংবা শ্বশুর শাশুড়ি কেউ যদি মরে থাকে, সেদিকে লক্ষ্য করে একটা কাফনের দাম কোনো মা আমার দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হায়দার আলী সাহেব 50 কিলো রডের দাতা। এ দেখেন চুপচাপ বসেছিলেন না? যারা দিবে তারা দিব কি দিব না মনে মনে চিন্তা করে, তারপরে শেষা গুছেছি এখন দিজাল। মাশাআল্লাহ। এখনো ভাই আমার যে আশায় যে উদ্দেশ্য দিয়েছেন 50 কিলো রড, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল ইজ্জাত ওনার খানদান সকলকে তুমি জান্নাতবাসী করে দিও। জোরে সকলে বলুন আমিন। যে মা চলে গেলে আর কিছু নাই, তাই সাইরে বলে, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব, কে হায় হাই রে কি দেতা পাইয়া আমাই ছেড়ে গেল, একবারে নাম খোলে আমারে বলিল, মনের কথা মনে রেখে ওই রাখিল যে চাপায়ার, এ কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া কারে ডাকিব, কে আই রে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া, কান্দে পরাণ আকল গোয়া মায়ের লাগিয়া, সেই মায়ের বলিয়া গিয়া কেমন বাঁচিব আর, এ কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো এ মা বলিয়া, মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد
صل على محمد हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम से निकाला शफीआना मुहम्मद। সুবহানাল্লাহ। এই দেখেন মা বন্ধন দিতে রাবিয়া 500 টাকা দিয়েছেন, সুফিয়া দিয়েছেন, আরও অন্যান্য মা বোন আমার 10, 20, 50 যাই কিছু দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওনাদের দানকে যাতে কবুল করে। ফজর আলী 2 বস্তা সিমেন্টে দাদা, সুবহানাল্লাহ। এ দেখেন একটা কথা মনে পড়ল কি, একজন বক্তা বক্তব্য দিচ্ছেন কে যে দিবে 1 টাকা তার হবে 10 টাকা, যে দিবে 10 টাকা তার হবে 100 টাকা। কিন্তু ওই বক্তার মধ্যে বুঝলেন একজন শ্রোতাদের মধ্য থেকে বসে বসে শুনতে শুনতে কিন্তু সেই লোকটা এত কৃপিনী, এত কৃপিনী, এত কৃপিনী ছিল, জীবনে কখনো কাউকে 4 আনা পর্যন্ত দান করেনি। এত কিপটা বুঝলেন। তো এই বক্তব্য শুনতে শুনতে মনে মনে চিন্তা করলো কি 10 টাকা দিলে পরে 100 টাকা, তার মানে আমি পাবো কত, 90 টাকা বেশি। তাহলে 90 টাকা ছাড়া যাবে না। ই ধরতে 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 বাড়ি গিয়ে বলছে রহিমার মা উঠতে হচ্ছে, কি হইলো, বলে 10টা টাকা দিস তো। তখন রহিমার মা মনে মনে চিন্তা করছে, এই মৌলবি তোমাকে এবার দিয়েছে ফাঁসিয়ে, আর কেউ পাইনি, তোমাকে এবার তোমাকে দিয়েছে। লো এই 10 টাকা নিয়ে আসার পরে বুঝলেন মৌলী সাহেবকে বলছেন, নেন মৌলী সাহেব, এটা আমি দান করে দিলাম। কিন্তু উদ্দেশ্য কি আছে, 10 টাকাতে 90 টাকা বেশি পাবো না 100 পাবো। এই 10টা টাকা দেওয়ার পরে বুঝলেন খুব চিন্তায় পড়লো, কখন পাবো কখন পাবো। খুব চিন্তা করতে 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 বাড়ি চলে গেল। বলে চিন্তা করতে করতে আর পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। 10 টাকার সঙ্গে পাতলা পায়খানা শুরু। ই বুঝলেন করলেন কি, চট করে একটা লোটা নিয়ে মাঠের দিকে চলে যাই। ফের মাঠ থেকে ঘুরে বাড়ি যেমনি ঢুকতে যাবার পেট কুকু করে ফের ছুটে ছুটে চলে যায়। 2-3 বার যাওয়ার পর মনে মনে চিন্তা করছে বাড়ি আর ঘুরে যাব না, এইখানেই বসে থাকবো, কত পায়খানা হবি দেখা যাক। ই মাঠে গিয়ে বুঝলে একটা আইল ছিল, তা আইলের কাছে একটা ঝুপ, ঝুপ বুঝেন তো, এই ঝুপড়িটা ছিল বুঝলেন, ঝুপটাকে এভাবে ধরেছে আর নাড়াহাট পাছাটাকে নিচের দিকে লটকে দিয়েছে বুঝলেন। মানে ঝুপটা যে ধরে আছে, তাই ঝুপটা ছিল একটু কমজোরি ভাই, ওর ভার কত সহ্য করবে, এই ভার না সহ্য করতে পারি ঝুপটাকে নিয়ে একবার পড়বি তো পায়খানার উপরে ধূপ করে পড়ে গেছে। আর যেমনি পড়ে যাওয়া, তো ঝুপের ভিতর থেকে খুচরা পয়সাগুলো ছান ছান করে আওয়াজ হয়ে আছে বুঝলেন। তো টাকার পয়সার আওয়াজ ফের পায়খানা সুদার বন্ধ হয়ে গেছে। ই ঝটপট করে তাড়াতাড়ি বুঝলেন লুঙ্গিতে কাপড়ে ওই পয়সাগুলাকে তুলে নিয়ে বাড়ি যাওয়ার পর যে রহিমার মা উঠতো তাড়াতাড়ি, কি হলো, যে মৌলবীরা ওয়াজ করতে জানে না। তো কেন, বলছে দান করলে পাওয়া যায় এটা ঠিক, কিন্তু এই কথাগুলা কেন বলে না, দান করার পরে একটু চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনার করে পাতলা পায়খানা শুরু হবে, 2-3 বার মাঠে যেতে হবে, তারপর একটা ঝুপ ধরে থাকবে, ঝুপের ভিতরে ঢুকে থাকবে, এইগুলা কেন বলে না। তো মনে হচ্ছে আপনাদের কাছে ওইভাবে খুলি বলতে হবে, তবে টুকটুক করে বেরিয়ে আসবে, তাই না, নাহলে বেরাবে না। যে অবস্থা হয়ে আছে ভাই, রাত তো মেলা হয়ে গেছে, মানুষ তো সবাই খালি টুকটুক করছে, কত করে ছাড়বে বুঝলেন। কিন্তু আমারও তো সময় কাটিয়েছে, আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে চালিয়ে দিব। একবার দরুদ পাক পড়ান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। এদেশে আর ভালো লাগে না গো ও নবী না, মন যেতে চাই সোনার মদিনা। এদেশে আর এ ভালো লাগে না গো ও নবী না, মন যেতে চাই সোনার মদিনা। মনে বড় আশা আছে যাইব মোরা তোমার দ্বারে, মনে বড় আশা আছে
যাইব মোরা তোমার দ্বারে, টাকা বিনে যেতে পারি না গো নবিয়ে না। মন যেতে চায় ও সোনার মদিনা, এ দেশে আর এ ভালো লাগে না গো ও নবিয়ে না। মন যেতে চায় ও সোনার মদিনা, ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা। তখন খুলে বলবো মনের বেদনা গো নবিয়ে না। মন যেতে চায় ও সোনার মদিনা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবীর সমস্ত সাহাবীরা আপন মসজিদে নববীতে আপন চলে গেলেন। আর সাহাবীরা ওই মসজিদে নববীতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে তারা শোক পালন করতে লাগলেন। সাহাবীরা সকলে বাবা নবী 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 গড়ে কান্দে আছে, যেমন আপনাদের আমাদের দেশের মানুষ মারা গেলে আমরাও 3 দিন ধরে শোক পালন করে, 3 দিন ধরে মা মা বলে কান্না করে। যাদের দুনিয়া থেকে বাপ গেছে তারা আব্বা আব্বা বলে কান্না করে। 4 দিনকার দিনে বাড়িতে কোরআন তেলাওয়াত করে ফাতিহা করার পর দেখবেন ওই মানুষকে আস্তে আস্তে একটু ভুলতে আরম্ভ করে দেয়। 40 দিন যখন হয়ে যায়, চালিসা যখন বের করে, তখন মানুষ আস্তে আস্তে সবাই একদম ভুলে যায়। তবে একবার ভেবে দেখো, আমরাও যখন আমাদের বাপ মা চলে গেল, আমরাও সকলে ওই বাপ মাকে ভুলে পড়ে আছি, নিজে হাই হাই করতে আছি। তবে একবার চিন্তা করো, আমরাও যেদিন চলে যাব, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনেরা 40 দিন যেমন চলে যাবে, তারাও আমাকে ভুলে যাবে। কি ভাই, হবে না হবে না? বলছি না বলি না? একবার ভেবে দেখুন, মৃত্যু। আজ আমরা মরণকে যদি স্মরণ করি আমার পরিবর্তন হয়ে যায়। মানুষ যখন ইন্তেকাল করে, কবরে মাটি দেওয়ার পর 4 থেকে 5 দিন যখন হয়ে যায়, তখন কি হয়? সব থেকে মানুষের একটা জায়গা পচে, সেই জায়গাটার নাকের ডোগা। 15 থেকে 20 দিন যখন হয়ে যায়, তখন মানুষের এই নখ আর চুলগুলো আস্তে আস্তে খুঁজতে আরম্ভ হয়। আপনার যখন আপনার 20 দিন 25 দিন যখন হয়ে যায়, তখন আস্তে আস্তে পেটটা ফেপে ফুলে যায়। 30 দিন যখন হয়ে যায়, তখন আপনার পেট একদম ফেটে যায়। পুরো 1 মাস, 3 মাসের মধ্যেই আপনি যদি দেখেন আপনার পুরো শরীরের অঙ্গের গোস্ত মোস সব শেষ, আপনার থাকবে পড়ে কি? হাড্ডি। 1 বছর পর যদি ওই জায়গাটা খুদেন, তাহলে পাবেন কি? হাড্ডি, তাই না? অনেকে দেখবেন যে বাপরা ভাইরা কবর খুদে খুঁজতে খুঁজতে মানুষের হাড় পাওয়া যায় না? আর ওই হাড়টাকে হাতে নেওয়ার পর যদি এইভাবে দাবা হয় তো কি হয়? গুঁড়া হয় না? তাহলে ওই হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে গেল। তাহলে আপনারও আমারও যে হাড্ডি শক্তি বলে চলছে, আমাদেরও মাটিতে পরিণত হবে। পরিবর্তন হন এখনো। আমার মা বোনদেরকে বলবো, একটু পরহেজ করে চলার চেষ্টা করুন। আজ তো আমরা দিন রাত 24 ঘন্টা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি। মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করে যদি আপনি দিনের মধ্যে একবার পবিত্র কোরআন তেলাওয়াত করেন, তো আপনার সব থেকে বড় উপকারী। কি ভাই, তাই না?
কিন্তু আমরা কোরআনের দিকে নাই, মোবাইলের দিকে। মোবাইল ছেড়ে দিলেও খালি বিড়ি খুঁজেই চলো, খুঁজে। আহারে দুনিয়া। দেখবেন একটা কথাই কি, আচ্ছা টায়ারের ভিতরে কি থাকে? টিউব। টায়ার আর টিউব যদি একসঙ্গে যায় তো টিউবটা বাস্ট হবে? হবে কি? হবে না। কিন্তু হবে একটাই জিনিস কি, ওই টিউবে যদি কাঁটা পেরেক মেরে দেয় তাহলে বাস্ট হয়ে যাবে। আর টিউব, টায়ার বাদে যদি টিউবটাকে চালা হয় তো টিউবটা চলবে না, ফেটে যাবে। ও ফুটুস করে ফেটে যাবে, একটু ওইখান থেকে যেতে তো শেষ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, হে মায়ের আমার, বোনের আমার, ভালো করে শুনো। মেয়েরা হলো টিউব আর ছেলেরা হলো টায়ার। এ টায়ার টিউব মানে স্বামী স্ত্রী দুজনাতে যদি বাজার যায় তো দেখবেন কোনো পরপুরুষ ওই মেয়েটিকে কোনো টোক মারতে পারবে না। পারবে কি? কথা বলবার সুযোগ পাবে? কেননা ভয় করবে, কি রে যাচ্ছে রে, যদি একটু কথা বলা হয়তো হয়তো পিঠেই দিবে, তাই কিনা ভয় থাকবে। কিন্তু মেয়েটিও সুযোগ নিবে ওই পেরেক মারার মতো, ও পিছনে কাটবে কাউকে কথা বলা লেগে। কত মেয়ে আছে না নাই? খালি মারবে কি করে। তো মুসলমান, আজকালকার কিছু কিছু বর্তমান নারীরা স্বামী যদি ভালো ভালো দামি দামি জিনিস যদি নিয়ে এসে দেয় বাজার থেকে কিনে, তো মুখটা এইগুলা বেজলা আর কিছু ভাবনি, একে ভালো জিনিস নিয়ে এসে দেওয়ার পরে তার মানে কি, এটার পছন্দ নয়, ও নিজে একাই বাজারে যাবে। যে মেয়ে নারীরা স্বামীর দেওয়া জিনিসকে মুখ টাড়াটাড়ি করে, কমসে কম ওটা মুখ না টাড়িয়ে বাঁকিয়ে তুমি যদি স্বামীর কাছ থেকে খুশিতে নিয়ে নাও, তুমি জানবে কি আমার স্বামীকে দেখতে ভালো লেগেছে, কি আমি যদি পরিধান করি আমার স্বামীকে দেখতে ভালো লাগবে, তার জন্য নিয়ে এসেছে, আমি খুশিতে নিয়ে নিই। আমার যদি এই রংটা পছন্দ না হয়, তার পছন্দ, আমি তার পছন্দতে পরে নিই, একে ছিঁড়ি দিয়ে হয়তো আর একটা আমি নিজে কিনবো, সেটা ভাববেন। কিন্তু এক একটা মেয়ে দেই এই গিলা ভালো, ওই গিলা, এমন মুখ টাড়াটাড়ি বললে স্বামীর মনটাকেই খারাপ করে দেয়। দেয় না, দেয় না? যদি মন খারাপ করো তো ওই স্বামী তোমাকে আর দ্বিতীয়বার নিয়ে এসে দেওয়ার চেষ্টা করবে। যেমন ইয়েতে একাই যাবার জন্য দেখবেন এই লাল টুকটুক করে একবার লভিস্টিক, এই বড় বড় কপালের টিকলি, ঘাড়ের মধ্যে একটা ব্যাগ, হাতে নিয়েছে একটা একবারে বড় বড় মোবাইল, আর এদিকে পিঠের দিকেও কোনো নেই কাপড়, খুব স্টাইল করে সেন্ট ম্যারি ভুস ভুস করে খুব চলে যায়। বাপরে সেন্ট! যখন দাঁড়িয়ে থাকবে এইভাবে, একটা যুবক ছেলে দেখছে খুব দেখতে মেয়েটি খুব সুন্দর, আস্তে 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 তার কাছাকাছি একটুকু ভিড়ে গেল। ছেলেটি বলছে, আচ্ছা তোমাকে একটু চিনহা চিনহা লাগছে তো, আন্দাজে বলে না, বুঝে একটু চিনহা চিনহা লাগছে। তাহলে মেয়েটি বলছে কি, তুমি আমাকে দেখলা কুণ্ঠাজি? তাহলে একটু সুযোগ পেলো না, পেলো না, মানে বেকার ঢাল পড়তে লেগেছে, বুঝেছেন? এই সুযোগটা যখন পেয়ে গেছে কি তুমি দেখলা কদি, তখন বলছে আচ্ছা তোমার বাড়ি কোনটা বলো তো? বলছে আমার অমুক গ্রামে। বলছে ঠিক তোমাকে ওইখানেই দেখেছিলাম, ঠিক এতক্ষণে আমার মনে আসছে। তাহলে এক কাজ করো, যাই হোক দেখা সাক্ষাৎ হয়ে গেল, তাহলে তোমার একটু মোবাইল নাম্বারটা দাও, পরে কথা হবে। যেমনি নাম্বার দিলে তোমার টিউবটা ফুটটুস করে ফুটে গেল। হচ্ছে না, হয় না ভাই? বর্তমান যুগ হচ্ছে এটাই। আমি জোরহাত করে আমার মা বোনদেরকে বলবো, সতর্ক হন। তোমাদের কি মোবাইল, প্রয়োজন যদি পরে মা বাপকে কথা বলার জন্য, তোমার স্বামীর হাতে মোবাইল আছে, নিয়ে কথা বলো। এমন এমন মেয়েকে দেখতে পাচ্ছি কি মোবাইলের জন্য স্বামীর ভাত পর্যন্ত ছেড়ে দিছে, চাচ্ছে না, তুই মোবাইল দিবি না তোর ভাত খাবো না। এগুলা ভুল কার? ভুল হচ্ছে মা বাপের। যে মেয়েকে মা মুখ লাগাবে, সুযোগ দিবে, সেই মেয়েটি তার স্বামীর বাড়িতে কখনো সংসার করতে পারবে না। যে মা টাইট হবে সেই নারী স্বামীর বাড়িতে সংসার করতে পারবে। আর যদি মা মুখ লাগিয়ে দেয়, দেখ তোকে খাওয়াতে পালিয়ে আই, কখনো নয়। তবে আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, এক তো ওই কবরকে, মৌতকে স্মরণ করে যদি পরিবর্তন হতে পারেন তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন।
দিনের বেলায় 24 ঘন্টাতে একবার যদি কোরআন তেলাওয়াত করতে পারো তবে তুমি বড় লাভবানী হয়ে যাবে। ও বাপজিরা আমার, বিশ্বের নবীর সাহাবীরা ওই মসজিদে নববীতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে তারা শোক পালন করতেছিল। এমন একজন সাহাবী যার নাম হলো হযরতে সুলাইমান ফারসি, আপন বাবা মসজিদে নববী থেকে একটু বাইরে যাওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ওদিকে দেখতেছিলেন। এমন সমাজে একজন ইয়ামিন থেকে লোক বিশ্বের নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ার জন্য আসলেন। আর ওই সুলাইমানকে বললেন, তুমি কি নবী বলো? আচ্ছা বলুন, আমি এই জায়গাতে এই এই গ্রামে এসে হঠাৎ করে কাউকে এসে বলছি, ভাই তোমার নাম কি? এটাই ও কি বলবে? কি না, আমার নাম নয়। মুফতি সাহেবের কাছে নিয়ে যাবে কি? তাহলে বলুন, তাহলে মুফতি সাহেবের কাছে আসার পরে তখনই আমি খোঁজ খবরটা পেয়ে যাব। তো বাপজিরা ভাইরা আমার, সেই লোকটা আপনি হযরতে সুলাইমান ফারসি বলছে, তোমার বাড়ি কোন জায়গায়? বলছে, আমার বাড়ি হচ্ছে ইয়ামিন শহরে, আমি সেখান থেকে এসেছি একমাত্র নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করব, ঈমান নিয়ে আসবো বলে। বাপ ভাই আমার, বিশ্বের নবীর মহব্বতে যাই হোক, ইনার জীবনী বহুত লম্বা চওড়া। রাত্রি অনেক হয়ে গেল, 1:45 বেজে গেল, আর আমার গাড়ি ছেড়ে বাড়ি যেতে হয়তো কাল সকাল হয়ে যাবে, বুঝেছেন? তো যাই হোক, আপনারা ধৈর্য সহকারে ইতমিনানভাবে বসে আছেন। তবে গজল পড়ব কি? একটু হাত ছাড়েন তো দেখি। কই হাত ছাড়েন না গো? এইখানে যদি হাত ছাড়েন, হাসরের ময়দানে হাত ছাড়ে থাকবেন, আর নিচে থাকে তো নিচে, মানে হাতটা চারতে খুব ভয় লাগছে নাকি? তো হাত তো ছেড়ে আছেন। যাই হোক, আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, টাকা তো সবাই লুটি ফুটে নিলে, বুঝলেন তো? দেখি আমাকে 10 টাকা করে মহব্বতে দেখি, 10 টাকা। জোহরা বাবা 3000 টাকা দাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার স্বামীকে যাতে জান্নাতবাসী করে দিল, সকলে বলে আমিন। জালাল মেম্বারের মা, এই 10 টাকা চেয়েছি ভাই, দিবেন? দেখে 10 টাকা দেখি। আমি শেষ গজল আপনাদেরকে শোনাবো। যেমন কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনা থেকে কারবালাতে যখন চলে যান, তখন বিদায় নিয়ে গেছিলেন, আমি আপনাদের কাছে যাব, আবার কোন দিন আপনার নিকটে আসব। আমার মুফতি সাহেব ভাই কিন্তু ভালো ভাই, যা বলবেন হয়তো কথাবার্তা আমাদের হয় না, কিন্তু মানুষ দেখেও কথা বলেও খুব সুন্দর ভালো লাগে। ওনার দিল খুব ভালো, আল্লাহ ওনাকে সুস্থভাবে সূক্ষ্মভাবে চলা তৌফিক এনায়েত করুক, জোরে সকলে বলা আমিন। চেয়েছি ভাই 10 টাকা 20 টাকা করে, এই দেখেন 150 টাকাই করে দিলেন, আর 50 টাকা মেঘে দিলে এ বাপজি আমার অচল, আল্লাহ তাবারাক তাআলা ওনাকে সূক্ষ্মভাবে চলা তৌফিক এনায়েত করুক। এই দেখেন সুবহানাল্লাহ, 10-20 করে বাপজিরা আমার ভাইরা মায়েরা, যদি ভাই হিসাবে ছেলে হিসাবে যদি মরে গেন 10-20 করে দিয়ে পাঠাবেন। 200 টাকা দিলেন, সুবহানাল্লাহ। ইধর মাশাআল্লাহ, ইনি আমাকে 200 টাকা দিলেন, দেখে সুবহানাল্লাহ। এই দেখেন আসতে আছেন, দেখে খুব তাড়াতাড়ি যতটি লোক আছেন 10-20 করে দিলে আমার হয়তো গাড়ির ভাড়াটা হয়ে যেতে পারে। দেখা যাক, খুব তাড়াতাড়ি চেয়েছি ভাই, তাড়াতাড়ি ইনশাল্লাহ দিয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা আপনাদের সকলের দানকে যাতে কবুল করে নেয়। আচ্ছা মাশাআল্লাহ, শেষে সবারই জন্যই দোয়া করা হবে, আল্লাহ যাতে সুস্থ করে দেয়। প্রত্যেকটি মা বোনকে বলবো 10 টাকা 20 টাকা 5 টাকা করে শেষ পয়সা, যদি মানে কি মেলা দেখতে দেখতে যদি শেষ হয়ে গেছে তার তো পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। যাই হোক, এ দেখেন ইনার বাপজি পৃথিবীর দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাবারক তাআলা ওনার বাপজিকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলেন আমিন। দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও। কই দিবেন না পয়সা? সব শেষ। যাক, এই দেখেন শেষাফোস আসছেন। মাশাআল্লাহ, আমার মা জননীর আমার দরজা, সুবহানাল্লাহ। যদি মনে চাই তো দিবেন। যাই হোক বাপজি আমার, আপনাদেরকে নিয়েছিলাম মন খুশি করে, শেষ গজল 2-3টা ছদ্দর বলে যাব। যাই হোক, পয়সাটা আমাদের মসজিদ আল্লাহর ঘরের দিকে তাকিয়ে দেয়, বুঝলেন? বইটা ভাবিয়েন নাকি আমি নিয়ে নিই। তবে যাই হোক, এনার শায়রে আপনি বলে, দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও, ও দয়ালে নানা দয়া করে একবার বিদায় দাও, তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। নানা আমার দয়ার সাগর,
সাগর আমায় নিয়ে করে আদর, নানাই আমার দয়ার সাগর আমায় নিয়ে করে আদর। ও গো নানা দয়া করে একবার বিদায় দাও, ও গো নানা দয়া করে একবার বিদায় দাও। তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা, তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান। মায়ের দ্বারে সওয়ালি সওয়াল করে, কেউ না যায় গো খালি ফিরে। মায়ের দ্বারে সওয়ালি সওয়াল করে, কেউ না যায় গো খালি ফিরে। ও গো আম্মা দয়া করে একবার বিদায় দাও, ও গো আম্মা দয়া করে একবার বিদায় দাও। তোমার বেটা যাচ্ছে চলে কারবালার ময়দান গো আম্মা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। দয়াল নানা দয়া করে একবার বিদায় দাও, দয়াল নানা দয়া করে একবার বিদায় দাও। তোমার নাতি যাচ্ছে চলে কারবালার ময়দান গো নানা, তোমার হোসেন যাচ্ছে চলে কারবালার ময়দান। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম বাবাজি।